মনে করো আমি ভিকটিম, আমার তুই খাওয়াবি, আমি কেমনে খাওয়াবি? কিনে আমার বাড়ির দরজা আমি গিয়েছিলাম, দরজা আটকে নিয়ে আমার এদিকে আমি দরজা দিয়ে বেরোনো লাগবে। হ্যাঁ, দরজার সামনে দিয়ে আর পুরুষের জুতো, পুরুষ লোকের জুতো আছে কিনে পুরুষ লোক থাকলে আর যাবি না। হয় সত্য কথা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। বোঝাইয়া বলি কি বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, কারণ অনেক সময় পুরুষ লোকের জুতো ভেতরেও থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা শুনেন কথা, বাবাজির মুরব্বীরা বাসায় আছেন, আমি মির্জাগঞ্জ থেকে আসছি, এরদিন খুলিপিয়া, অনেকের হাত নাই পাও নাই, প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না, সেই তুমি হাত দিয়েছি। যদি বিশ্বাস ভক্তি হয়, সম্বলে থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারেন। যখন 10 টাকা 20 টাকা দেওয়ার একটা কথা হয়, মহিলা তোমাকে আরেকটা কথা বলবো, ওই মানে চলে কি বলেন বাবা, তোমাকে আমি না আমার ঘরে পাগল ছিলাম, আপনাকে দোয়ায় ভালো হয়েছি, দেখো তো 12 বছর মার সেবা যত্ন করছি, মায়ের অসুখে বকছে, মায়ের আগছে এই হারাইছি, তারপর স্বপ্নের করে মাওলার দিতে পাইছি, তার কারণে বলি যে ঘরে বালাম সিবার থেকে আইন নিতে বরকত না, টাকা পয়সা চাম দেয় না, বিপদ আপদ অসুখ বিসুখ দেনায় ডুবডু মনে আসে পূর্ণ হয় না, সেই করে তেল পরা পানি পরা শুতে পরা দিয়ে যাই। যদি পারো তোর এই ঘরের উপরে মুক্তারের কাপড় নাজিল হয়েছে, ওরা বেশিরভাগ মুক্তারের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মূল্য বাইর করে, সত্য কথা বলি আমি। তোর ঘরে মুক্তারের কাপড় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই করে তুই সন্তোষ চাও, তাই পাগল 1 গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে আয়। যখন পানি নিয়ে পানি যখন আনতে যায়, তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিঠে হয়েছে, তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড লয় কম জানেন স্যার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। অনেক বের করো, জামার পকেটে থাকে বা যে কোনো জায়গায়। আচ্ছা ঠিক আছে, বলো তুমি বলো। আচ্ছা, মোর কই দিন এই যে পানি পানি আছে, পানি আনতে পারে। কত কইতে দিন কত কইবেন কথা কোন জানি কইলাম, এই যে পানি আনতে বলছে ইমানের সাথে। হাতে পানি এনে দিছে, মগু তো এখানে বস, কইতে আমি তো বন স্যার, আমি তো চেহারে বসি না, আমি নামাজের বসায় বসি না, কেন নামাজ নামাইবে আমি একই আস্তে আস্তে মনে ভিতরে ঢুকতে চাই, মাতালে বসে দে পানিটাতে, এখানে বস। একটা কথা বলি, অনেক ঘরে অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে, তারপর 1 কানে 10 কান 10 কানে 5 কান, আমি আইছি গোপন ভাবে, তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা নাই, এটা অলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুণে তোকে দুয়ারে আসা হয়। তাই পাগল আমি কিছু কথা বলতে মন দিয়ে শুনিস, তাহলে কিছুরে বলে জানেন, আল্লাহ অলি, পাগল অলি, সেরা অলি, সাইজি সাই, আলিফ লাম মিম জিন, তুই আমার কাছে ঋণ, বরফির আব্দুল কাদের জন্য মির্জা কুলস এরত মক্কা শিব শোনাবে না, তবা 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 এই কইয়া হেবার ফু দেয়, হেবার কয় কি জানেন, তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে, যে সংসারের ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে, সে সংসারে 1000 টাকা রোজগার করে, সে টাকায় সাম দেয় না, পিছের সংসার পিছিয়ে থাকে, সামনের দিক জাগে না, অনেকে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে, এটাও জমি দিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জানছি কেমন হ্যাঁ না, ওই যে বাড়ির পাশে পোলামাই ইয়ারে অবধি ডাটা লওয়া হয়, ডাটা লই এই ডাটা যাই ওই নিয়ে প্রকাশ করা হয়, ওরা বিশেষ করে। তো বাবা তোর এইগুলো না কোন তাবিজ তোমার বন্ধ করেন, তাবিজ মানে সেরে, তাবিজ মানে সেরে, এটা গোলাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে, গোলাপ কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে, কোরআন শরীফের মাধ্যমে সেজদায় গিয়া চোখের জল ফেলাইয়া জমিনের সাথে কপাল টাহিয়ে রাখে 3টা করে টাক দেয়, তাহলে মারিতে কপাল টাক দেয়, আর দালান ভালো থাকলে দালানের কপাল টাক দেয়। আচ্ছা, টাক দিয়ে উল্টি করে পারবি পারবি 10 গজ কাপড়ের 100 গজ কাপড়ের জন্য পারবি, 10,000 টাকা পারবি, তখন ওই 10,000 টাকার যখন বয়ন দেয় তখন 10,000 লই, কিন্তু 10,000 টাকার বয়ন তখন 10,000 দিয়ে আনছে, তা আরও আছে, তখন আরও যে আছে 10,000 নিয়েছি নিয়ে এই যে টাকা 10,000 আমাকে দিয়েছে, মুক্তের কাপড়ের জানতে দাবি আছে কোনটাই না দাবি নেই, একটা কথা বলি মাগো, তুই 10,000 টাকা জানছো, বা ওই টাকার লোক তো টাকা আরও আছে, তোর কাছে 10,000 টাকা তুই লই গিয়েছে, বাবা টাকা লাগে টাকা আরো আছে, আমি আরো সম্বলে পানি দিতে দিতে টাকা আরো আছে, বাবা তোর কপাল তো ছুটির দিন আসছে, পারবি তোর হইনে যে টাকা আছে টাকা নিয়ে আসবি, আমি টাকায় একটু সুমা দেবো, আর ওই টাকায় যদি 50 কোটি 1 কোটি টাকা হয়, তা বাড়ির দরজায় একটা মসজিদ করবি, আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি, আর 200 ইতিম খাওয়াবি, গরিব দিদিকে সাহায্য করবি, পারবি? যদি না পারো তাকে ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন, আর তুই এখন জাগায় তোর একদম রক্ত ছুটবে, তুই দাওয়াত করে তুই দুয়ারে আনতে অলিলার দাওয়াত রোজা মুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয়, পারবি? হায় বাবা লই গিয়েছে হাই না, আর টাহাটা কেমন। আচ্ছা, যাই হোক, এটা কাহিনী শুনলাম। আজকের কি ঘটনা, কেমন ঢুকছিলি হ্যাঁ আজকে এই যে বাসায়, এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো, এখানে কেমনে ঢুকছো? এখানে ঢুকছি কেন স্যার, এখানে যে আমি কইছি মহিলার, তো মহিলা আমার কয় বা আমি কি জায়গা জমি নিয়ে দণ্ড করে, মহিলার মনে জায়গা জমি নিয়ে কি ঝামেলা চলে, তুমি কি পারো? এর কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড খাওয়াইছি।
সিগারেট খাইলে কি নেশা হয়ে যায়? সিগারেট খাওয়াইলে মানে নেশা হয়ে যায়, আর মানুষ যা বলে তাই শুনে। আমি যা বলবো আমি তাই শুনবো। সচেতন লাগে না? তুই কি আমারে বুঝাও? বাবা মোর পকেটে দানা আছে, যে পাঞ্জাবিটা হারাই দিয়েছে ওই জায়গায় পাঞ্জাবিটা এখন পড়ে। সিগারেট খাইলে নেশা হয়ে যায়, তুই আমার বুঝাও। তুই সচেতন লাগে একক কি খাওয়াইছো? বাবা ওই এটা তো ঘুমাই মিডে বসে। পানি খাওয়াইছি, কিছু খাওয়াই না, মিডে পানি খাওয়া, সেকেন্ড পানি বেশিটা ঘুনোরে খাওয়াইলে ঘুমাই যায়। এই ঘরে ঢুকছিলি কয়জন? আমি একা ঢুকছি স্যার, আর কেউ না। ঢুকছি একা, বাইরে একা। হালো যে যাওয়া ধরছে আর পোলায় আমার ধরছে, এই ঘরের ছেলে ধরছে। নেশা খাওয়া নাই? না, সেকারিনের পানি তাহারা খাওয়াইছি, ঘুমাইছিল কসব? সেকারিন পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি। হ্যাঁ মাটির লাগে সেকারিন মিলেই এবার খাওয়াই দিছি। আরে